হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, এর আগের ভিডিও একটা আমি রেশন কার্ড রিলেটেড বানিয়েছিলাম, ঠিক আছে? তাতে আপনাদের মোটামুটি আপনারা কিছু শিখতে পারছেন। তো তাই জন্য আমি নতুন একটা ফর্ম, ঠিক আছে, ফর্ম 14তে হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রান্সফার, অর্থাৎ কেউ যদি বিয়ের সূত্রে তার কার্ডটাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসতে চায়, ঠিক আছে, সেই জন্য আজকের যে ভিডিওটা বানাচ্ছি তার ক্ষেত্রে খুবই উপকার আসবে। হ্যাঁ, রেশন কার্ড ট্রান্সফার রিলেটেড আজকের ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমে আপনি কি করবেন, একটা ব্রাউজার নেবেন, ঠিক আছে? ব্রাউজারে গিয়ে আপনি রেশন কার্ড লিখে সার্চ করবেন, ঠিক আছে? রেশন কার্ড লিখে সার্চ করতে পারেন, আর না হলে অফিসিয়াল ওয়েবসাইট www.food.wb.gov.in এই লিঙ্কে যাবেন, ঠিক আছে? এই লিঙ্কে আসার পর আপনাদের কাছে নতুন এরকম ওয়েবসাইটটা শো করবে, ঠিক আছে? এখানে প্রচুর কাজ রয়েছে, তার মধ্যে থেকে আপনি সিটিজেন হোমে যাবেন। সিটিজেন হোমে গিয়ে এই যে রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? তো আপনি কি করবেন, অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার সাথে সাথে দেখুন অনলাইন অ্যাপ্লাই, অনলাইনে আবেদন করুন, আর একটা আছে ফর্ম ডাউনলোড করুন ও অফিসে জমা দিন। যেহেতু আমরা অনলাইন আবেদন করব, তাই এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন, পুরো জায়গার মধ্যে। এবার আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করবো। যেহেতু যার রেশন কার্ড রয়েছে তার আধারের সঙ্গে ফোন নাম্বার অ্যাড রয়েছে, তাহলে আমি তারই আধার কার্ড দিয়ে লগ ইন করবো তার ফ্যামিলিতে, ঠিক আছে? কি বললাম আরেকবার বলে দিই, যার রেশন কার্ডটা ট্রান্সফার হবে তার রেশন কার্ডে ট্রান্সফার করার জন্য আধার কার্ডের সঙ্গে তার ফোন নাম্বারটা জয়েন করা রয়েছে, তাই তারই আধার নাম্বার দিয়ে আমি লগ ইন করে তার ফ্যামিলিতে ঢুকবো। তো এটার জন্য ওনারই আধার নাম্বার বসালাম এবং সেন্ড ওটিপি করলাম, ঠিক আছে? ওনার আধারের সাথে যে ফোন নাম্বারটা জয়েন আছে তাতে 6টা সংখ্যার ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপিটা বসিয়ে আমি কি করব, সাবমিট ওটিপি করব, ঠিক আছে? সাবমিট ওটিপি করলে দেখুন ওনার রেশন কার্ডের নাম্বার এবং রেশন কার্ডের ক্যাটাগরি, পুরো নাম সহ, ডেট অফ বার্থ সহ সমস্ত ডিটেলস চলে এসছে। এই রেশন কার্ডটা যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করে নেক্সট করবেন, ঠিক আছে? এইবার এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছি যে অনেকগুলো ফর্ম আমি কিটা ফিল আপ করতে চাইছি। আমি ওনার হচ্ছে ফর্ম 14 নম্বর ফর্ম ফিল আপ করবো। কিসের জন্য? টু মুভ মেম্বার্স টু অ্যানাদার ফ্যামিলি ডিউ টু রিজন অফ ম্যারেজ, ডিভোর্স অর আদার। কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে এখানে ক্লিক করুন, ঠিক আছে? আমি এখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এই দেখুন পুরো ফ্যামিলির লিস্ট বেরিয়ে গেছে। এখান থেকে আপনি কোন কার্ডটাকে ট্রান্সফার করাতে চান আপনি সেখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে আপনি এখান থেকে কোনো সিলেক্ট বেনিফিশিয়ারি, তাহলে আমি এই কার্ডটাকে দেখুন ট্রান্সফার করাতে চাইছি। এবার কি কারণে ট্রান্সফার করাতে চাইছি, প্লিজ সিলেক্ট রিজন, বিয়ের সূত্রে ম্যারেজ, ঠিক আছে? এরপর নেক্সট। এবার এখানে আরও একটা রিজন ছিল যে বিয়ের সূত্রে ডিভোর্স বা আদার্স, এরকম কিছু ছিল, ঠিক আছে? যাই হোক, ওখান থেকে আপনি ম্যারেজই সেট করবেন, যেহেতু বিয়ের সূত্রে কার্ডটা ট্রান্সফার হচ্ছে। এবার কোন ফ্যামিলিতে কার্ডটা যাবে সেখানের একটা ফ্যামিলির রেশন কার্ডের নাম্বার এখানে বসাতে হবে, ঠিক আছে? তো সেখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে নেক্সট করবেন। নেক্সট করলে দেখুন যেই রেশন কার্ডে আমি নাম্বারটা বসিয়েছি তার নাম, আধার নাম্বার এবং রেশন নাম্বার, এই 3টে জিনিস বেরিয়ে আসবে। এবার বলেছে কি ওটিপির মাধ্যমে আবেদন করতে, আধারের মাধ্যমে লগ ইন করতে হবে ওই ফ্যামিলিতে ঢোকার জন্য, ঠিক আছে? আপনাকে এখানে ডিক্লারেশনে সম্মতি জানাতে হবে, আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ ইন করার জন্য আমার সম্মতি দিচ্ছি, দিয়ে ভেরিফাই আধার যাচাইকরণ হবে, ঠিক আছে? ওনার আধারের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তাতে একটা ওটিপি যাবে, ওকে? ওটিপিটা বসাবো। দেখুন সাবমিট ওটিপি আর নেক্সট করে দিলে দেখুন ওনার যে ফ্যামিলির লিস্ট, যেই ফ্যামিলির এক্ষুনি ওটিপিটা আমি বসালাম, সেই ফ্যামিলির সাথে কিন্তু নতুন কার্ডটা এখানে শো করছে। এরকমইভাবে কার্ডটা অ্যাড হবে। এইবার আমি কি করব, এই কার্ডটা অ্যাড করার ফাইনাল যে সাবমিট, সেই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করব। করে দেওয়ার সাথে সাথে দেখুন সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার। ওনার আধার নাম্বার দিয়ে আমি চেক করতে পারি, কিংবা ওনার যে রেশন কার্ডের সাথে যে ফোন নাম্বারটা জয়েন আছে সেই ফোন নাম্বারের মাধ্যমে আমি চেক করতে পারি, ঠিক আছে? এইভাবেই কিন্তু একটা রেশন কার্ডকে ট্রান্সফার করা যায় খুবই ইজি পদ্ধতিতে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।